ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘড়িতে এখন বাজে 11:30, আর এখন যাইতেছি তুহিনের সাথে বেসিক্যালি বিআরটিএতে ওর নাম্বার প্লেটটা নেয়ার জন্য। সূর্য একেবারে কিন্তু মাথার উপর। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ভিডিও গাইস। সো লাস্ট যখন ভিডিও করছিলাম তখন দেশে কারফিউ চলতেছিল। So after long days, right? আমার চ্যানেলে এক ভাই প্রশ্ন করছিল যে গাড়ি কেনার পর বেসিক্যালি নতুন গাড়ি কিভাবে মেনটেনেন্স করা লাগে। তো আমি আজকের ভিডিওতে বেসিক্যালি বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো নতুন গাড়ির জন্য। আর আপনি যদি আপনার বাইকটাকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টগুলো আপনি পুরাতন গাড়িতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো ব্যাপার না। সো গাইস, ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার নতুন গাড়ির ইঞ্জিন অয়েল 2000 কিলোর মধ্যে মোট 4 বার ড্রেন দিতে হবে। তার মানে প্রতি 500 কিলোতে একবার করে আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। 2000 কিলোতে টোটাল 4 টাইমস। এটা আপনাকে শোরুম থেকেই বলে দিবে, এটা আপনার মেনে চলা উচিত। তো সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার নতুন বাইক আপনি কখনোই উচ্চ আরপিএমে রাইড করবেন না। নতুন অবস্থায় আপনি আপনার বাইকটা 4 থেকে 5000 আরপিএম মেনটেন করে চালাবেন। সেই ক্ষেত্রে স্পিড যতই থাকুক ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখানে ম্যাটার করতেছে আপনার আরপিএমটা, আপনি কত আরপিএমে চালাইতেছেন। এই আরপিএম মেনটেন করে আপনি টোটাল 3000 কিলোর মতো চালাতে পারেন। ঠিক আছে গাইস, 3000-এর পর আপনি আপনার ইচ্ছে মতো আপনার বাইকের টপ স্পিড আর হাবিজাবি যা আছে সব আপনি চেক করেন। বাট 3000 কিলো পর্যন্ত একটু কাইন্ডলি ধীরে সুস্থে, হ্যাঁ, আপনার থ্রোটলটা মোচড়াইয়েন। ওকে গাইস, সো এগুলো কিন্তু আপনার শোরুম থেকে বলে দিবে। আপনি যখন নতুন বাইক কিনতেছেন তখনই কিন্তু বলে দিবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা, হালদার পানি এখনও আছে ভালোই, সেটা হচ্ছে আপনার বাইকে আপনি ট্রাই করবেন নতুন অবস্থায় পিলিয়ন ছাড়া বাইকটা রাইড করতে। কারণ পিলিয়ন মানেই হইতেছে আপনার বাইকের উপর এক্সট্রা একটা ওয়েট দেয়া, রাইট? সো নতুন অবস্থায় আপনি যদি বেসিক্যালি কম ওয়েট দিয়ে আপনার গাড়িতে যদি কম ওয়েট নিয়ে আপনি রাইড দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির জন্যই ভালো। এই যে গাইস, আমি যে কথাগুলো বললাম এগুলা কিন্তু আপনার ব্রেক ইন পিরিয়ডের মধ্যেই পড়ে। এটাই হইতেছে মূলত ব্রেক ইন পিরিয়ড। এই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত। আচ্ছা গাইস, আপনার নতুন বাইক আপনি কখনোই জমানো পানি দিয়ে ওয়াশ করবেন না। জমানো পানি বলতে যে কোনো ধরনের জমানো পানি হইতে পারে, আপনার ট্যাঙ্কির পানি, যে কোনো কাইন্ড অফ জমানো পানি। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি কখনোই আপনার বাইক ওয়াশ করবেন না। তাতে করে আপনার বাইকে রাস্ট পড়ার একটা আশঙ্কা থাকে। আসলে আশঙ্কা বলাটা উচিত না, কারণ এটাতে রাস্ট পড়বেই, এটাতে ডেফিনেটলি রাস্ট পড়বে। সো আপনি যেটা করতে পারেন, আপনার আশেপাশে যদি পুকুর থাকে, ঝর্ণা থাকে, সেগুলো দিয়ে কিন্তু করতে পারেন। আর টিউবওয়েলের পানি দিয়েও করতে পারেন যদি পানিতে আয়রন না থাকে তবে। আদারওয়াইজ সেটাও করতে যায় না। আপনার বাইকে মাস্ট মেটাল পার্টসগুলোতে রাস্ট পড়ে যাবে। সো এই কাজগুলো আপনি ভুলেও করবেন না। আর এখন তো ধরেন ম্যাক্সিমাম জায়গাতেই আপনার বাইক ওয়াশের শপ আছে, সো আপনি ওখান থেকেই করে ফেলেন যদি খুব বেশি প্যারা মনে হয়। নতুন বাইক কেনার পর 2 দিন পর যেন আপনার বাইকটা আপনি ওয়াশ না করেন। আর বাইক ওয়াশ করার পর আপনারা যেই কাজটা করবেন, বাইকটা কিছুক্ষণের জন্য রাইড দিয়ে আসবেন। হ্যাঁ, সেটা হোক 10 মিনিট, 15 মিনিট, মানে যতক্ষণ পারেন আর কি সম্ভব হয় আপনি বাইকটা একটু রাইড দিয়ে আসবেন। আর রাইড দিলে হয় কি, আপনার বাইকের
যে পানিগুলা লেগে থাকে জমে থাকে সেগুলো কিন্তু রাইড করতে করতে নেমে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়, রাইট? আরেকটা কাজ করতে পারেন এর সাথে, বাইকটা আপনার ওয়াশ করার পর যখন তারা শুকাই দিবে, আই মিন মুছে টুছে দিবে আর কি, তখন ট্রাই করবেন, বলবেন যে বাইকে একটু লুপ করে দেওয়ার জন্য চেইনে। হ্যাঁ, আর যে মেটাল পার্টসগুলো আছে না আপনার বডি বাদে, উপরের অংশটা বাদে মেটাল যে পার্টসগুলো আছে বাইকের, ওখানে চাইলে আপনি ওরা যে স্প্রেটা করে দেয়, কেরোসিনের যে স্প্রেটা করে, আপনি চাইলে ওটা করে নিতে পারেন। হ্যাঁ, এই বৃষ্টি বাদলের দিনে আপনার বাইকটা যদি অতিরিক্ত পরিমাণে ময়লা হয়, সেই ক্ষেত্রে আপনি 8-10 দিনে একবার আপনার বাইকটা আপনি ওয়াশ করে ফেলেন। কারণ এই ময়লা, কাদা, মাটি এগুলো যদি আপনার বাইকে লেগে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ক্ষতি হবে। আপনার যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলার বেশ ভালোই কিন্তু ক্ষতি হবে। সো এটা মাথায় রাখি। আর যথাসম্ভব আপনার বাইকে চেইন লুপ করবেন। বর্ষাকালে আসলে লুপটা একটু বেশিই করতে হয়। এরপর হচ্ছে আপনার বাইকের শাইন, সৌন্দর্য আপনি কিভাবে বেশি দিন ধরে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার বাইকটা, আপনি নতুন বাইকের ক্ষেত্রে আর কি, আপনি 6-7 মাস চালানোর পরে আপনার বাইকে আপনি কোটিং করাই ফেলতে পারেন। হ্যাঁ, মার্কেটে এখন অনেক ধরনের কোটিং পাওয়া যায়, বেশ ভালো ভালো কোটিংও পাওয়া যায়। আপনি চাইলে সেসব কোটিংগুলো ট্রাই করতে পারেন। আর আপনি নিজে করতে না চাইলে যারা কোটিং করায়, আপনি চাইলে তাদের ওখানে গিয়েও কিন্তু কোটিং করা নিতে পারেন। কোটিং করালে যেটা হয় সেটা হচ্ছে আপনার বাইকের শাইনটা লং লাস্টিং করে, আপনার বাইকটা দেখতে নতুনের মতোই থাকে, ময়লা কম পড়ে। সো এটাই হচ্ছে বিষয়। বাইকের সৌন্দর্য ধরে রাখতে আপনি এই কাজটা কিন্তু করতেই পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, ইউজুয়ালি আমরা কি করি, আমাদের বাইক মোছার জন্য আমরা ছেঁড়া কাপড় ইউজ করি, তেনা ইউজ করি দিলে ভাই, ঠিক আছে না? ওই তেনা টানা ইউজ করো, নিন সারি দাগুই। তো ওই কাপড়গুলো ব্যবহার করা ছেড়ে দেন। কারণ ওই কাপড়গুলো দিয়ে আপনি যদি আপনার বাইকটা রেগুলার মোছামুছি করেন, সেক্ষেত্রে কিন্তু যে বালিগুলা, ধুলাবালিগুলো আপনার বাইকের বিভিন্ন জায়গায় লেগে থাকে, সেগুলো আমরা মোছার সময় কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, ইনফ্যাক্ট পরেও। সেই জন্য আমরা যেটা করতে পারি, বাজারে দেখবেন অনেক ধরনের অনেক সাইজের ইনফ্যাক্ট মাইক্রো ফাইবার টাওয়েল পাওয়া যায়, 100, 150, 120 এরকম প্রাইসেই পাবেন আপনি যদি খোঁজ করেন আর কি। তো সম্ভব হলে আপনি সেই টাওয়েলগুলো কিনে ফেলেন। ও বাবা, আজকে খুব মানে অন্য লেভেলের রোদ বাইরে, হাত পা রীতিমতো জ্বলতেছে, লিটারেলি। বেসিকলি ফাইবার টাওয়েল দিয়ে করলে হয় কি, আপনার যে নর্মালি তেনা দিয়ে ধুলাবালি মুছলে গাড়িতে যে স্ক্র্যাচটা পড়ে, ফাইবার টাওয়েল দিয়ে মুছলে একটু কম পড়ে, দ্যাটস ইট। এছাড়া কিন্তু আর কোনো ডিফারেন্স নাই। তুহিনের নাম্বার প্লেটের আর স্মার্ট কার্ডের যা যা কাজ ছিল সেগুলো সেরে এখন যাইতেছে হচ্ছে আপনার হালি শহরে। ওখান থেকে হালি শহর বিএটিএ যেটা আর কি, ওখান থেকে বেসিক্যালি নাম্বার প্লেট অ্যান্ড স্মার্ট কার্ডগুলো ওখান থেকে কালেক্ট করা লাগে। গাইস, আজকে আমার সাথে আমার গাড়ির ট্যাক্স টোকেন নাই, বাকি সব আছে এক্সেপ্ট ট্যাক্স টোকেন। জানি না কপালে কি আছে, দেখা যাক। গাইস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেই। বাসায় যাইতেছি। মোটামুটি সবগুলো বিষয় নিয়েই মেবি আমি কথা বলছি। তারপর ইন কেস যদি কোনো কিছু মিস করে যায়, যেটা আপনি জানেন হয়তো আমি জানি না, সেটা কাইন্ডলি আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবসময় যেটা বলি, ভালো হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন। আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি, সেই প্রত্যাশায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পিস। বাইকের ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হিট হইতেছে আজকে। আসলে তাপমাত্রাও অনেক বেশি ছিল, সব মিলে যাতা একটা অবস্থা। ধুলো বালি।